ইউএসডি মেথডের ডিজাইন প্রবলেম। এখানে বিমের সেকশন দেয়া আছে, বিমের স্প্যান দেয়া আছে, লোড দেয়া আছে, এর প্রপার্টিজ গুলো দেয়া আছে, বলা হচ্ছে তাতে করে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে। তোমরা উঠাও। স্যার একটু জুম তো। কি সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে না? জি না স্যার, মোবাইলে তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। কি বড় করতে হবে আরো? নিজে জুম করে নিতে পারবো। পার্সোনালি জুম। এবার দেখা যাচ্ছে? জি স্যার। বিমের স্প্যান বলা লাইন করছি না, এটার একটা সিম্পল বি টু লোডস ইউডিএল। এই লোড গুলি বলা হচ্ছে ডেড লোড হলো 1.05 কিপ পার ফুট, কেএলএফ কিপ পার লিনিয়ার ফুট, লাইভ লোড হলো 2.47 কিপ পার লিনিয়ার ফুট কেএলএফ। বিমের সেকশনটা এখানে দেখানো আছে, উইথ 10 ইঞ্চ, টোটাল ডেপথ 20 ইঞ্চি। এফসি প্রাইম কংক্রিটের ফিনিশিং স্ট্রেংথ 4000 psi, স্টিলের yield strength 60,000 psi। বলা হচ্ছে হোয়াট স্টিল এরিয়া অর এরিয়াস মাস্ট বি। টেনসাইল স্টিল তো আমাদের লাগবেই, পজিটিভ মোমেন্টের জন্য টেনসাইল জন্য আমাদের এস লাগবেই। তাহলে এস সমান কত হবে? এবং যদি এটা সিঙ্গলি রিইনফোর্সড না হয় তাহলে আমাদের ডাব্লিউ তে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে এস প্রাইম উইদিন ব্র্যাকেট আমি লিখে দিলাম ইফ, যদি প্রয়োজন হয় সেটা কত। ওটা ওটা
স্ক্রিনে যা দেখা যাচ্ছে এটা তোলা হলে বলবে, আমি স্ক্রল করে নিতে নামিয়ে দেব। স্যার তোলা হয়ে লেখা হয়েছে স্যার। স্যার অল্টারনেটিভলি লেখা ছিল, ওইখান থেকে রাখেন একটু স্যার, লেখা হয়নি তো এগুলা। রান হয়েছে?
হয়েছে স্যার।
হয়েছে স্যার। ওকে, বাকিদের হয়েছে সবার? কারো বাকি আছে কি? প্রবলেম যেটা বলছিলাম, তার স্টিল এরিয়া বের করতে হবে, রেইনফোর্সমেন্ট পরিমাণ লাগবে। তো আমরা জানি না, এখানে লোড দেয়া আছে, সেকশন দেয়া আছে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেয়া আছে, তিনটা জিনিস: বিমের স্প্যান, লোড, সেকশনের সাইজ, ম্যাটেরিয়াল প্রপার্টি, তাতে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে ইউএসডি মেথডে করতে গেলে। লোড যেগুলো দেয়া আছে, ওয়ার্কিং লোড, সবগুলি হলো ওয়ার্কিং লোড, এগুলিকে আলটিমেটে নিতে হবে ডব্লিউ। 1.2 into dead load plus 1.6 5.1 feet per linear foot ALF। এখানে এমইউ যেটা বিমের জন্য আসবে, এই ধরনের ইউডিএল হলে আমরা জানি প্যারাবোলিক ভেরিয়েশন মোমেন্ট ডায়াগ্রাম, তো ম্যাক্সিমাম হবে মিড স্প্যানে এক্সাক্ট। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা এমইউ ধরবো। এমইউ যে লোডের জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে, লোড কামিং ফ্রম দ্য external load applied on the beam, ultimate moment coming from developed or coming from the load applied, external load। এমইউটাকে আমরা ম্যাক্সিমামটাকে ধরছি, এমইউ ম্যাক্সিমাম যে লোডটা হবে মাঝে অসংখ্য মোমেন্ট আছে, 0 টু ম্যাক্সিমাম, আমাদের ম্যাক্সিমামটাকে রিডিউস করে ফিফটে আসবে, এটাকে 12 দিয়ে গুণ করবে 2533. এখন এক্সপেরিয়েন্স থেকে আমরা ধরে নিলাম যে 2 লেয়ার টেনসাইল স্টিল লাগতে পারে, সেক্ষেত্রে ডি হবে 20 মাইনাস 6.5। বইতে দেখবে যে তারা 4 মাইনাস করে 16 ইঞ্চ ধরেছে, আমরা লেয়ার্স এর জন্য 3.5 ইঞ্চ মাইনাস করি হলো, সেটি আমরা ধরবো এখানে। ডি হলো 16.5 ইঞ্চ। And considering compression reinforcement normally এক লেয়ারই হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে ডি প্রাইমটা হবে 2.5 ইঞ্চ, এবং ম্যাটেরিয়ালের প্রপার্টি এফসি প্রাইম অনুযায়ী বিটা 1টা হবে 0.85, যেহেতু 4000। এখন বলা হচ্ছে ফার্স্ট চেক দ্য ক্যাপাসিটি অফ দ্য সেকশন ইফ সিঙ্গলি রেইনফোর্সড। সিঙ্গলি রেইনফোর্স যদি হয় বিমটা, তাহলে তার ক্যাপাসিটি কত হতে পারে এটা ধরে। এখানে দুই মেথডে আমরা করলাম, একটা একটু সহজ মনে হচ্ছে, প্রথমটা বইতেও সেভাবে করে দেওয়া আছে, যে রোটাকে আমরা এমন কিছু একটা ভ্যালু ধরবো, রো ম্যাক্সিমাম না ধরে, যাতে করে আমরা ফাই যে ভ্যালুটা, স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই, এটা যদি 0.9 ধরতে পারি। 0.95 ধরতে গেলে এপসাইলন টি টেনসাইল স্টিলের যে স্ট্রেইনটা, সেটা 0.005 বা তার চেয়ে বড় হতে হবে। তাহলে বড় না ধরে আমরা ওই ভ্যালুটাই ধরলাম, এর কম ধরলে কিন্তু ফাইটা কম। এপসাইলন টি 0.005 ধরলে ফাই হবে 0.9, এবং সেই ক্ষেত্রে রোটা হবে, সবই ঠিক আছে, 0.8 বাই এফওয়াই ইন্টু এপসাইলন প্লাস এপসাইলন টি এর জায়গায় 0.005। এখানে যদি আমরা 0.004 ধরি, তাইলে সেক্ষেত্রে এই রোটা হবে রো ম্যাক্সিমাম। সেই রো ম্যাক্সিমাম আমরা গেলাম না, রো ম্যাক্সিমাম 0.004 ধরলে ফাইটা কম হবে। ওই ফাই ক্যালকুলেট করার, তাকে অ্যাভয়েড করার জন্য, তার জন্য নিচে ওই অংশ রো হলো এই হিসাবে 0.0181। রো এত হলে এস হবে রো বিডি 2.97, এবং কারেসপন্ডিং স্মল এস ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক যেটা আছে, তার ডেপথটা হবে এস এফ ওয়াই ডিভাইডেড 0.85 এফএন। ভ্যালুগুলো বসানো হলো 5.27 ইঞ্চ আসলো। তাহলে নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি কত হবে? এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, এস এফ ওয়াই ডি মাইনাস এ।
2484.89 কিপ ইঞ্চ। এটা হলো নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি, ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি। কারণ অলওয়েজ আমরা ধরে নেই যে ফাই mn শুড বি ইকুয়াল টু mu, ফাই mn ইকুয়ালস mu। তাহলে ফাই mn কত হবে? ফাই স্যার যদি পয়েন্ট, হ্যাঁ বলো। নেট প্রবলেম স্যার আপনি যদি একটু কি শুনতে পাচ্ছি না তোমার কথা, কে কথা বলছিলে? নেট প্রবলেম হচ্ছিল আমার এখানে, এই জন্য আমি লাস্ট 1 মিনিট কিছু শুনতে ও পাইনি, যদি ওইটুকু আবার একটু বলতেন। না, এখন শেষ করতে হবে। এগুলো তো লেখা, এগুলো তো সহজ ভাষায় এত সুন্দর করে লিখে দিছি। মেন আমরা বের করলাম এত। এখন ফাই mn, ফাইটা তো 0.9 ধরার জন্য আমরা এটা ধরেছি, তো 5.9 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে mn কে, ফাই mn টা পাবো 2236, 2236 কিপিং। এখন আমাদের লোডের থেকে যে মোমেন্টটা আসে 2533.03 কিপিং, ওই মোমেন্ট ক্যাপাসিটি তার ডেভেলপ করতেই হবে। তাহলে ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি 40, হুইচ ইজ লেস দেন, এটা এটা এখানে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নাও, অথবা দেখতে পাচ্ছ এটা হবে mu। বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, এটাকে mu লিখে নাও, n এর জায়গায় এটা হবে u, mu। mu ছিল আমাদের 253, mu এর চেয়ে কম হয়ে গেল এটা, mn টা, ফাই mn। কাজে সিঙ্গলি রেইনফোর্সড হিসাবে নট ওকে, সিঙ্গলি রেইনফোর্সড হিসাবে নট ওকে। কারণ সিঙ্গলি রেইনফোর্সড হিসাবে তার মোমেন্ট ক্যাপাসিটি, ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি দিস মাচ, হুইচ ইজ লেস দেন mu। mu কম হলে তো হবে না, এর সমান হতে হবে। তাহলে কি করতে হবে? দ্যাট ইজ ডাবলি রেইনফোর্স সেকশন ইজ নিডেড। তাহলে এস প্রাইমও লাগবে, এস হবে না, এস প্রাইম লাগবে। ডাবলি আমাদের ক্যাপাসিটি। যে কথাটা বলছিলাম যে আমরা ফাইটাকে 0.9 দেখার জন্য এপসাইলন টি 0.005 করে রেইনফোর্সমেন্ট রেশিও আমরা বের করেছি এখানে, করে তারপরে রেইনফোর্সমেন্ট পরিমাণ, মোমেন্ট। স্যার এটা এই না যে করে রোটা বের করলাম, এটা কি রোম্যাক্স এর লিমিটের মধ্যে আছে কিনা এটা কি দেখা লাগবে না? রোম্যাক্স করতে গেলে এখানে আমরা কত বসাই? 0.004 এই জায়গাটায় বসে। 0.004 বসাইলে ভ্যালুটা কি এর চেয়ে বড় আসবে না ছোট আসবে বলো তো? বড় আসবে স্যার। তো তাহলে তো লিমিটই আছে, বোঝা গেল কথা? জি স্যার। হ্যাঁ, একটু চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে যে রোম্যাক্সটা এখানে আমরা একটা বড় সংখ্যা, আমরা যখন ছোট সংখ্যা দিয়ে বসাবো তখন ছোট সংখ্যা দিয়ে ভাগ দিলে বড় হবে। আমি তো হচ্ছে বড়ই বসাইছি, এটা বড়টা বসানোর কারণটা হলো 0.9 ধরবো ফাইভে। এখন অল্টারনেটিভলি এটা জাস্ট দেখাইলাম আর কি, যে অনেকে ভাবতে পারে যে স্যার আমরা রোটাকে এত ধরলাম কেন, হোয়াই নট উই শুড কনসিডার রো এজ রো ম্যাক্সিমাম। আমরা যদি রো ম্যাক্সিমাম ধরি, if we consider rho equals rho maximum এখানে পয়েন্ট রো ম্যাক্সিমামটা আসবে 0.0206, এটার চেয়ে বড়, দেখো খেয়াল করে ভেবে পেলাম এই 0.004 বসিয়ে। এটা যদি বসাই তাহলে এ হবে রো বিটি 3.399, আগে ছিল 2.97, এটা এখন 3.399। স্মল যে এটা এই ফর্মুলা দিয়ে 5.27 আগে আসছে, এটা এখন হলো 6 ইঞ্চ, 5.998 এরকম, তার মানে 6 ইঞ্চ। 6 ইঞ্চ হলে mn টা এই ফর্মুলা ইউজ করে mn টা আসবে 2753, এখানে 2484 আসছে, এখানে 2753, বড় একটা মোমেন্ট চলে আসলো, নমিনাল মোমেন্ট 5। তাহলে সি টা আমরা বের করেছি হলো, এ হলো 6, বিটা 1 হলো 7.03, সি বাই ডি আসবে, সি হলো দিস মাচ আর ডি হলো 16.5, তাহলে 0.4, which is larger than or greater than 0.6, so pi less than 0.9। এক্ষেত্রে এপসাইলন টিটা বের করব ফর্মুলা দিয়ে, মনে আছে কি? 0.483 প্লাস 80.3 ইন্টু এপসাইলন স্যার এপসিলন টু যে ইএস বাই এফ ওয়াই এর
কোনো হ্যাঁ, একটা সূত্র হ্যাঁ, বের এটা করা এটা যায়। এপসাইলন টিটা না, ফাইটা বের করছে ওই ফর্মুলা দিয়ে। এপসাইলন টিটা কিভাবে বের করছে বলো তো দেখি। না না, না স্যার এটা তো ফাই স্যার এর ইএস জন্য। বাই এফ এপসিলন ইউ ওইটা দ্বারা করা যাবে না? ইউ ই মাল্টিপ্লাই মাইনাস ডি সি বাই মাইনাস সি সি ডিভাইডেড বাই ইন্টু এপসাইলন ইউ, জি স্যার। ডি মাইনাস সি 16.5 মাইনাস সি হলো এটা, ডিভাইডেড বাই সি, আবার এটাতে ভাগ, ইন্টু এপসাইলন ই হলো 0.00 উপরে। স্যার এটা এখান থেকে মডুলাস অফ এপসাইলন টি ইলাস্টিসিটি ইউজ করে বের করা যাবে না? এপসাইলন টি টি, না না, এখানে করা যাবে না। এপসাইলন টি তো বের করছি আমরা এইভাবে, হ্যাঁ হলো, এটাকে বসাই আমরা ফর্মুলা, ওই যে 0.3 প্লাস 83.3 ইন্টু এপসাইলন টি করলে 0.817, 0.9 এর জায়গায় 0.817 চলে আসলো। এবার ফাই এম এন কত হবে? এম এন যদিও বড়, ফাই যেহেতু কমে গেছে, মাল্টিপ্লাই করলে 2249.36 keepings, which is less than mu 2533. তো ডাব্লিউ রেঞ্জ হচ্ছে, তাইলে এখানে ফাই এম এন আসছে 2236, আর এখানে রেনফোর্সমেন্ট বেশি ধরেও ফাই এম এন আসছে 2249। ডিফারেন্স ইজ ইনসিগনিফিকেন্ট, 13 কিপিংস, এত 2.5 13। এই জন্য এটাকে আমরা দেখবা যে তোমাদের বইতেও করেছে এটা, এটা ধরে ফাইটাকে 0.99, কাজে ফাই বের করার যে দক্ষি ঝামেলাটা সেটা অ্যাভয়েড করে আমরা করে ফেলি। তো এটা জাস্ট দেখানোর জন্য আমি দেখালাম ব্র্যাকেটে, তোমরা এইটাই করবে। এটা করার পর এখন আমাদের কি হলো, ডাব্লিউ রেইনফোর্সড করতে হবে। করতে গেলে ডাব্লিউ রেইনফোর্সড ফর্মুলা যদি পিছনে যাও, ওখানে mn1 এবং mn2 ছিল, তোমাদের নোটটা যদি সামনে থাকে একটু বের করে দেখো, mn1 আমরা কোনটাকে বলেছি এবং m2 কোনটাকে বলেছি। তাহলে আমাদের এই যে ফর্মুলাটা mn আসলো 222484, এটা কি mn1 না mn হলো? আমাদের কাছে প্রশ্ন স্যার আমার। স্যার এমএন2 এটা MN2 স্যার। এমএন2 কংক্রিট স্ট্রেস ব্লক, এটা সিঙ্গলি রেঞ্জে হবে mn2, mn2 টা আমরা এত পেলাম, কাজে mn2 এই যে লিখলাম দেখো, সো mn2 ইকুয়ালস 2484.89, এই ভ্যালুটা mn2। mn2 পেলাম, এখন mn1 লাগবে, mn1 টা বের করে mn1 এর জন্য কিছু লাগবে টেনসাইল স্টিল, কিছু লাগবে কম্প্রেশন স্টিল। আমরা একটু পিছনে যাই, এই যে mn2 টা আমরা সিঙ্গলি রেনফোর্স ধরে, তাহলে mn1 এর বের করে, mn1 এর জন্য টেনসাইল স্টিলও লাগবে, কম্প্রেশন স্টিলও লাগবে, এইটা এখন বের করবো আমরা। mn2, আমাদের ডিজাইন কনসিডারেশন, ফাই mn শুড বি ইকুয়াল টু mu, এই কথাটা আমি বারবার বলি, ফাই mn শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু mu। ডিজাইন করার সময় আমরা গ্রেটার দেন না ধরলেও ইকুয়াল টু ধরি। ফাই mn এর মাঝে কি আছে? হ্যাঁ, আচ্ছা, mn টা হলো কি হবে, mu বাই ফাই। এখন mn এর জায়গায় কি লিখতে পারি? mn হলো mn1 প্লাস mn2, সেই অর দিয়ে আমরা লিখি mn1 প্লাস mn2, ডান পাশে আছে mu বাই ফাই। এবার mn1 কত হবে এই রিলেশন থেকে? mn1 হবে mu বাই ফাই মাইনাস mn2। তাহলে আমাদের mu এবং mn2 দুটোই জানা আছে। mu হলো 2533.03, যেটা লোড থেকে আসলো, ম্যাক্সিমাম মোমেন্ট যেটা ধরেছি আমরা, আর ফাই তো 0.9 ধরি আমরা করছি, আর mn2 হলো 2484. এটা করার পরে mn1 আসলো 329.59। এই mn1 মোমেন্টের জন্য আমাদের কিছু টেনসাইল স্টিল আসবে, কিছু কম্প্রেশন স্টিল আসবে। এখন প্রশ্ন হলো যে এই কম্প্রেশন স্টিলটা যে আমরা দিব, সেই স্টিলটা কি আলটিমেট লেভেলে ইল্ড করবে কি করবে না? যদি না করে, তাহলে তো তার স্ট্রেস দিয়ে তার এরিয়াটা বের করতে হবে, এবং আমাদের ক্ষেত্রে দেখা যাবে যে সেটা ইল্ডে পৌঁছবে না, টেনসাইলটা পৌঁছতেই হবে, কারণ ডিজাইন কনসিডারেশনটা ওইটাই ধরা হয় যে এট আলটিমেট লেভেল টেনসাইল স্টিল উইল ইল্ড। ডাব্লিউ রিইনফোর্সড বিমের ক্ষেত্রে যেখানে টেনসাইল কম্প্রেশন স্টিল ইল্ড করবে না, তার জন্য ফর্মুলা তোমাদের বইতে দেখবে
এফএস প্রাইমটা বের করার নিয়ম হলো এপসাইলন এস প্রাইম ইন্টু ইএস। এই এপসাইলন এস প্রাইমটা হলো দিস পার্ট, এটা এপসাইলন ইউ ইন্টু সি মাইনাস ডি প্রাইম বাই সি, অর্থাৎ এফএস প্রাইমটা হলো ইএস মডিউলাস অফ ইলাস্টিক স্টিল আর এপসাইলন ইউ ইন্টু সি মাইনাস ডি প্রাইম বাই সি, এটা হলো ইকুয়েশন 3.55। এই ফর্মুলা দিয়ে আমরা হয়তো এফএস প্রাইমটা বের করব। স্যার কিন্তু যখন আমরা এই ফর্মুলাগুলো ডেরিভ করছিলাম তখন তো আমরা ওইভাবে ডেরিভ করছিলাম যে কম্প্রেশন স্টিল ইল্ডে পৌঁছাবে। সেটা তো একটা কেস গেল, সেকেন্ড কেস আছে না বিটা, কম্প্রেশন স্টিল বেলো ইল্ড স্ট্রেস, ওইখানে বলা আছে ফর্মুলা, এটাই তো আমি এখানে দেখাচ্ছি। ওখানে ইকুয়েশন 3.5 আছে, তারপরে 3.66 আছে হলো অন্যটা, আর 3.57 আছে। এই তিনটা ফর্মুলা আমি এখানে জাস্ট থিওরি হিসেবে এই জন্য একটা ব্লক করে রেখে দিলাম। এই জন্য ব্লক করলাম, এটা হলো ফর্মুলা রিলেটেড টু ডাবলি রিইনফোর্সড বিম for the case when compression steel is below yield stress at ultimate level. Compression steel যখন ultimate stress এ ultimate লেভেলে yield-এর নিচে থাকবে তখন এই তিনটা ফর্মুলা আমাদের লাগবে। এটা আমি এখানে দেখালাম, এটা একটু ডিসকাস করে নেই। এটা ডিসকাস করতে গেলে এফএস প্রাইমের রিলেশনটা এটা এস ইনটু এপসাইলন ইউ সি মাইনাস ডি প্রাইম, এটা হলো টোটাল। যে আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স যেটা ধরা হয়, তাহলে টেনসাইল ফোর্স হবে এএসএফওয়াই সমান হবে কম্প্রেশন ফোর্স। কম্প্রেশন ফোর্স একটা হলো 0.85 বিটা 1, শুধু কম্প্রেশন অফ কংক্রিট, এখান থেকে এটা 0.85 বিটা 1 এফ প্রাইম সি এবি, 0.85 এফ প্রাইম সি এবি, এটাকে বিটা 1 সি লেখা হলো, এই জন্য একটু রিঅ্যারেঞ্জ দেখতে পাচ্ছি। 0.85 এফ প্রাইম সি এবি ছিল, এটাকে 0.85 এর জায়গায় বিটা 1 সি বসালে রিঅ্যারেঞ্জ করলে 0.85 বিটা 1 এফ প্রাইম সি বিসি। আর এটা হলো কম্প্রেশন স্টিলের স্ট্রেস, কম্প্রেশন স্টিলের ফোর্স। কম্প্রেশন ফোর্স কি হবে? এরিয়া অফ কম্প্রেশন স্টিল এস প্রাইম ইন্টু এফএস প্রাইম, এটা হলো এফএস প্রাইম, এই যে এফএস প্রাইম এখানে নিয়ে আসছে ইএস ইন্টু এপসাইলন ইন্টু সি ইন্টু ডি প্রাইম, এটা হলো ইকুয়েশন 3.5। এখান থেকে অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমার থিটা বের করতে হবে। থিটা একটা কোয়াড্রি স্কয়ার সাম কনস্ট্যান্ট ইনটু সি এন্ড দেন সাম কনস্ট্যান্ট সমান 0। এখান থেকে সি বের করে সি এখানে দিলে এফএস প্রাইমটা পাওয়া যাবে। আর এখন যদি আমরা এফএস প্রাইম পাই তাহলে ইকুয়েশন 5 থেকে সি পাওয়ার পরে এটাকে এখানে বসাই দিলে আমরা পেয়ে যাব মোমেন্টটা কি হবে 0.85 এফ প্রাইম সি এবি, এটা হলো কংক্রিটের ইনটু ডি মাইনাস এ বাই 2 প্লাস এস কম্প্রেসর স্টিলের এস প্রাইম এফএস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম, ইকুয়েশন 3.5। এটা বইতে আছে, তোমরা দেখবে। আমরা তাহলে এখানে আসি, এই যে 300 কত যেন এই মোমেন্টটা পেলাম 329.59 329.5, তার জন্য এখন আমাদের এস প্রাইম এবং এস টুটা এটা বের করতে হবে। তাহলে এখানে স্টিল ইল করবে কি করবে না কম্প্রেশন, তার জন্য তোমাদের বইতে একটা টেবিল আছে, টেবিল 3.2 পেজ 99, বের করো তো দেখি। বের করে একটু তোমাদের সাথে ডিসকাস করে নিতে চাই। তাদের কাছে বই বা শীট আছে, পেজ 99 টেবিল 3.2। আমার কথা শুনছেন? জি স্যার। হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাইলে তোমরা কি বের করতে জি পেরেছো? স্যার। জি স্যার, বের করতে পারছি। হ্যাঁ, ওখানে টেবিলে কি বলা আছে দেখো, মিনিমাম বিম ডেপথ ফর কম্প্রেশন রিইনফোর্সমেন্ট ইল্ড। কম্প্রেশন রিইনফোর্সমেন্ট ইল্ড করতে গেলে মিনিমাম রিইনফোর্সমেন্ট এখানে এফওয়াই এর সাথে রিলেটেড। প্রথম কলামটা দেখো এফওয়াই, এফওয়াই পিএসআই তে 40,000 60,000 75,000। আমাদের মোস্ট কমন হলো এখন 60,000, 40,000 আর এখন তেমন একটা ইউজ হয় না, আর 75 ও রেয়ার কেস, এবং বইতে আমাদের 60,000 বেশি। এপসাইলন টিটা আমরা 0.005 ধরেছি, সেই ক্ষেত্রে ডান পাশের দুটো কলাম
সবচেয়ে ডান পাশে যে দুটো কলাম, ম্যাক্সিমাম ডি বাই ডি, ডি প্রাইম বাই ডি কত হবে, অর্থাৎ মিনিমাম ডিটা কত হবে, রাইট মোস্ট সবচেয়ে ডান পাশের যে কলামটা মিনিমাম ডি। এবং সেই ক্ষেত্রে কম্প্রেশন রিইনফোর্সমেন্টের যে ডেপথ ডি প্রাইমটা 2.5 ইঞ্চ এখানে বলেই দেয়া আছে, আমরা সেটা ডি প্রাইম 2.5 ইঞ্চ ধরেছি। সেই ক্ষেত্রে মিনিমাম ডি কত হবে, FY যখন 40,000 সেই ক্ষেত্রে 12.3 ইঞ্চ হতে হবে মিনিমাম ইফেক্টিভ ডেপথ। 60,000 হলে 21.5 ইঞ্চ, আর 75,000 যদি FY হয় তাহলে 48.8 ইঞ্চ। আমাদের তো 60,000 PSI, তাইলে আমাদের মিনিমাম ইফেক্টিভ ডেপথ কত হইতে হবে, 21.5 ইঞ্চ। কিন্তু আমাদের ডিটা হলো 16.5 ইঞ্চ, এই জন্য আমরা দেখলাম টেবিল এত থেকে ডি হলো এত ইঞ্চ, বাট হুইচ ইজ লেস দেন 21.5 ইঞ্চ, দ্যাট ইজ হোয়াই FS প্রাইম ইজ লেস দেন FY। এইটা যদি কেউ না করতে চাও তাহলে তোমরা সরাসরি FS প্রাইমটা বের করেই দেখতে পারো এই ফর্মুলা দিয়ে কি আসে, সেটা কি 60,000 আসে না বেশি আসে, বেশি আসলে ইল করবে, আর যদি 60,000 এর কম আসে তাহলে ইল করবে না। সেটা আমরা এই ফর্মুলা ইকুয়েশন 3.55 রিলেশন থেকে আমরা বের করেছি এখানে। FS প্রাইম ইকুয়াল ইএস হলো 29 ইন্টু 10⁻³ লিখলাম, কি জন্য, এটাকে KSI তে বসালাম, এতে করে FS প্রাইমটা KSI তে আসবে ছোট রাখার জন্য। এটা যদি 10⁶ বসাতাম তাহলে PSI হতো, এটাও PSI হতো। তাহলে এটা হলো ইএস, এপসাইলন ইউ হলো 0.003, দিস ওয়ান C মাইনাস D প্রাইম বাই E হলো 6.2, D প্রাইম 2.5, করলে 51.919, which is less than 60 KSI। তার মানে ইল করবে না। FS প্রাইম এত হলো। এবার হলো আমাদের এই মোমেন্ট ক্যাপাসিটি বের করার আগে এস প্রাইমটা কিভাবে বের করতে পারি। কম্প্রেশন স্টিল, কম্প্রেশন স্টিলটা হবে Mn1 বাই FS প্রাইম ইন্টু D মাইনাস D প্রাইম। কেন, Mn1টা তোমার ফর্মুলায় যে দেখো, Mn1 ছিল AS প্রাইম FS প্রাইম ইন্টু D মাইনাস D প্রাইম, আমাদের ক্ষেত্রে FS প্রাইম হবে, এখন আর FY হবে না, FYটা হবে টেনসাইল স্টিলের। তাহলে এই 329.9 এই যে মোমেন্টটা Mn1, FS প্রাইম হলো 51.919, এই হলো D মাইনাস D প্রাইম বসলে 0.45 ইঞ্চ। এখানে দুইটা নাম্বার 5 এর কম তো আর দেয়া যাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে 0.62 এটা হয়ে গেল। এস এটা অ্যাকচুয়ালি হলো Mn1 এর কারেসপন্ডিং যে টেনসাইল স্টিল, টোটাল এস যদি আমরা বের করতে চাই তাহলে এর সাথে যোগ করতে হবে আগে যে এস বের করা আছে। সিঙ্গলি রিইনফোর্সড সাথে এস কত বের করা আছে খেয়াল করো, এখানে 2.987 ইঞ্চি স্কয়ার, সেটা আমরা প্রথমে লিখলাম, টোটালটা একবার লিখছি 2.987 প্লাস হলো এই ফর্মুলাটা এখানে আসতো, এই ফর্মুলা FS প্রাইমের জায়গায় FY বসিয়ে দিলেই হবে, অথবা অথবা এই যে FS প্রাইম ধরে আমরা এটা বের করলাম 0.45, এটাকে আমরা ওই রেশিও দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কোন রেশিও, FS প্রাইমের যে ভ্যালুটা সেটা উপরে, আর টেনসাইল স্টিলের যে FYটা সেটা নিচে, এটা করলেই তখন একটা ভ্যালু আসবে, এটা হলো Mn1 এর কারেসপন্ডিং। তোমরা যেইভাবে সুবিধা মনে করো, বলতে এইভাবে দিয়ে আছে আমি করে দিলাম, কিন্তু এইভাবে তোমরা বের করতে পারো, AS2 বলে বা এস বলে এইটাকে বের করতে পারো, অথবা এই ফর্মুলাটাই এখানে লিখতে পারো, Mn1 ডিভাইড বাই FY ইন্টু D মাইনাস D প্রাইম, করে দেখবে যে এখানে যা আসছে তাই আসছে, করলে 3.3 এবং এখানে 2.9 and 2 নাম্বার 8 যদি আমরা দিই তাহলে 3.5 এর একটু বেশি আসে, বাট কম্বিনেশনটা ভালো হয়, এর চেয়ে আর ভালো কম্বিনেশন আমার তখন জানা ছিল না। বইতে কিন্তু ডিফারেন্ট স্টিল আসবে, কারণ তারা ডি ধরেছে 16 ইঞ্চ। তারপরে লাস্টে হলো আমাদের বিম সেকশন উইথ এই হলো আমাদের ডিজাইন। কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমরা ডিসকাস করবো, আদারওয়াইজ পরের আর্টিকেলে আমি চলে যাব। কারো কোনো কনফিউশন থাকলে
ধরে নিচ্ছি নাই স্যার বলে স্যার আমাদের এইটাকে কি স্যার এই কম্প্রেশন স্টিলটাকে ইল্ড করাইয়ে ডিজাইন করা যেত না এভাবে? স্টিলটাকে কম্প্রেশন স্টিল ইল্ডে তো পৌঁছিয়ে ইল্ড যেমন করবে আগের না, ইল্ডে তো পৌঁছবে না। কারণ হলো কি, তোমার একটা জিনিস বুঝতে হবে। তুমি বেসিক জিনিসটা একটু স্টাডি করো, তোমাকে দেখাই। স্ট্রেন ডায়াগ্রামটা দেখো। এই যে স্ট্রেন ডায়াগ্রাম, এখানে আসো। এখানে আসলে কি হবে, এখানে আমরা এই এপসাইলন ওয়াইটাকে ওই প্রবলেমে এপসাইলন টিটাকে ধরেছি কত, 0.005 ধরেছি, মনে আছে? ম্যাথগুলো কথা বলো, যেভাবে করাইছিল। এটাকে কত ধরেছি? জি স্যার। হ্যাঁ, এপসাইলন টিটা কত ধরেছি আমরা ওই প্রবলেমে? 0.005। 0.00 হ্যাঁ, কি জন্য ধরেছি? 5 এর ওটা 0.9 ধরে, এটা 0.005। আর এপসাইলন ইউ কত থাকবে? 5 0.003। বুঝা গেল? জি স্যার। হ্যাঁ, এইটা ফিক্সড 0.003, এটা হলো 0.005। এখন তুমি লম্বা লাইন টানো, স্ট্রেট লাইন। বিমের ডেপথ এটা হলো ডিটা ফিক্সড 16.5। এখন এই ক্ষেত্রে এটা কি ফিক্স হবে কিনা এপসাইলন এস প্রাইমটা, নাকি ইচ্ছা মতো জি তুমি স্যার, এপসাইলন, নাকি এপসাইলন ফিক্স এস হবে এবং প্রাইমটাকে তুমি, এবং সেটা হিসাব করে দেখো তুমি বাসায় বসে, এই ভ্যালুটা এপসাইলন ওয়াই যে ভ্যালুটা আছে তার চেয়ে কম হবে। এপসাইলন ওয়াইটা পাবা তুমি FY বাই ES দিয়ে, এবং 60,000 এর জন্য এপসাইলন ওয়াইটা মোস্ট প্রবাবলি 0.0021 এরকম কিছু একটা হবে, 0.00207 বা 0.0021। এটা দেখবা যে 0.0021 এর চেয়ে কম হবে এই ডেপথ ঠিক রাখলে। ডেপথ যখন বাড়াইবা, ওই যে 21.5 ইঞ্চি করলে, তখন এটা ইল্ডের সমান হবে। আমার কথা বোঝা গেল? হ্যাঁ, এই হলো বিষয়টা। তো এই ডায়াগ্রামে আসতে হবে, বুঝতে হবে এটাকে ইল্ড স্টেইনে গেলে তো স্টিল ইল্ড করবে। আর কারো কোনো প্রশ্ন নেই? ভেরি গুড। আমরা এখন আর্টিকেল 3.8 এ চলে যাব। হ্যাঁ, কেউ কথা বলছিলে? কে নাম বলো, প্রশ্ন করো। তোমার কথা তো আমি আস্তে শুনতে পাচ্ছি রে বাবু। বলো মুস্তাফিজ, কি প্রশ্ন তোমার? বইয়ে 4 ইঞ্চি ধরা আছে আর এখানে 3.5 ইঞ্চি ধরা আছে। 4 ইঞ্চি ধরলে সমস্যা কোথায় স্যার? তোমার কথা শুনতে পাচ্ছি না, অন্য কেউ শুনতে পাচ্ছে কিনা জিজ্ঞেস জি করো। স্যার। আমি শুনতে, স্যার ও বলতেছে স্যার ওখানে যে ইফেক্টিভ ডেপথ ওরা 4 বাদ দিছে বইতে, তো সেই 4 বাদ দিয়ে আমরা করতে পারতাম কিনা, মানে 16 ধরতে পারতাম কিনা? এইটা তুমি বলো, তোমার কাছে উত্তরটা জানা আছে যে তার পক্ষে বলছো। আমরা এই ডিটা কত হবে শুরু থেকে বলতেছি কিনা। ওয়ান লেয়ার, সিঙ্গেল লেয়ার হলে 2.5 ইঞ্চ, আর ডাবল লেয়ার হলে কত বলছি? 3.5 ইঞ্চ মাইনাস করতে, আমরা সেটাই করলাম। আমরা আননেসেসারি ডি কমাবো কেন? 2 লেয়ার হলে আমরা 3.5 ইঞ্চ স্যার তাহলে মাইনাস বইতে করব। যেটা করছে ওটা কি ভুল আছে? বইয়ের এটা তো আমি যাচ্ছি না, আমি বললাম তো যে ওখানে ডি আছে। ডি তো কেউ যদি বলে যে স্যার ডি আমি 15 ইঞ্চ ধরবো, তাইলে ভুল হবে কিনা বলো? স্যার ভুল মানে ইফেক্টিভ হবে আমি না, যেটা এটা বলছি ইকোনমি সেটাই হবে না। ধরবে। হ্যাঁ, তো কাজেই আমরা যেটা বলছি সেটাই করবা। আমি আননেসেসারি ইকোনমি না হইলে তাহলে মিস্ত্রি তো বানাইয়া ফেলতে পারে, তাহলে ডিজাইনারের দরকারটা কি? ওইটা হবে না। জি স্যার। যেটা বলছে সেইটাই ধরবে। 2 লেয়ার স্টিল হলে 3.5, টোটাল ডেপথ থেকে 3.5 ইঞ্চ মাইনাস করবে। আর্টিকেল 3.8 উঠাও। 3 ইঞ্চ আমাদের লাস্ট আর্টিকেল। তুলতে থাকো তোমরা। এট পেজ 104 বইতে দেখবে 104 পৃষ্ঠায় টিবি ইঞ্চ আছে। টিবি আমরা অলরেডি করেছি ডব্লিউএসডি মেথডে, কিভাবে ইফেক্টিভ উইথ বিটা বের করতে হয়। এখানেও সেম ফর্মুলা, সেম রিলেশন, সেম মেথড, বাট মোমেন্ট ক্যাপাসিটিটা কিভাবে বের করতে হয়, বিকজ অফ দ্য আলটিমেট স্ট্রেংথ ডিজাইন, এ ডিফারেন্ট মেথড, ওইটা ডিফারেন্ট হবে।
এটা ময়লা হয়ে যেত, এত কি ময়লা আছে তাই ময়লা হয়েছে কেন? Aji ram tekte na. Mana ite dengi sang sang sote. হ্যাঁ Ite anne. স্যার হয়ে গেছে স্যার। লিখছি স্যার। সবার কি হয়েছে লেখা? কারো বাকি আছে? স্যার এখনো শেষ হয় নাই স্যার। হ্যাঁ, শেষ করো। আমি প্রথমে চলে যাব। ইভিএমের জন্য থিওরি যা লেখা হলো এটুকুন জানলেই চলবে।
জি স্যার হয়েছে স্যার। ওকে, আচ্ছা এটা আমরা টি বিম এর শুরুতে যাচ্ছি। টি বিম আমরা জানি যে নিউট্রাল এক্সিস ওয়েবে থাকতে হবে, এবং শুধু তাই না, স্ট্রেস ব্লকের যে ডেপথ সেটা গ্রেটার দেন HF। HF টা হলো হাইট অফ দ্য ফ্লেম অর ডেপথ অফ দ্য ফ্লেম। স্মল a is the depth of the stress block, equivalent stress block, আর এই বিটা হলো ইফেক্টিভ ফ্লেম ডিউরেশন। আর BW এই সিম্বল গুলো আমরা জানি ইডব্লিউ ছিল। এখানে সিঙ্গলি রিইনফোর্সড বিমিং হয়ে যায়, ডাবলি কম্প্রেশন স্টিলের প্রয়োজন হয় না, বিকজ কংক্রিট এরিয়াটা এত বড় যে কংক্রিট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু টেক কেয়ার অফ দ্য কম্প্রেসিভ ফোর্স। টেন্সাইল জোনে এই স্টিল থাকবে। ইফেক্টিভ ডেপথ দেখানো আছে স্ট্রেইন ডায়াগ্রাম এপসাইলন ইউ আলটিমেট লেভেল, এবং আলটিমেট লেভেলে টেন্সাইল স্টিলের স্ট্রেইনটা হবে এপসাইলন, এফটা হবে এপসাইলন ওয়াই। This is the forces or stresses inside the member. তাহলে টেন্সাইল স্টিলের ফোর্স হবে AS into FY, আর কম্প্রেশন জোনে রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লকের ডেপথ সব জায়গায় সমান হবে না, রেঞ্জে হবে HF এর সমান, কারণ এরপরে তো ব্ল্যাঙ্ক এরিয়া, এখানে তো কোনো কংক্রিট নাই, খালি জায়গা, কাজে এখানে ডেপথটা হবে স্ট্রেস ব্লকের HF, এই রেঞ্জের এই অংশে এবং এই অংশে। আর ওয়েবের এখানে ডেপথটা হতে হবে HF এর চেয়ে বড়, যার ডেপথ হলো স্মল a। তো স্মল a নামে প্রথমে আমরা চেক দিব যে এখানে টি বিম হবে কিনা। টি বিম হওয়ার ইকুয়েশন 3.58 তোমাদের এখানে আছে, দেখো, এবং ইকুয়েশন 3.61 আছে, একটু খেয়াল করো, তোমরা যাও ওখানে 3.5 3.61, দুটোই হলো স্মল এ সিম্বল দেখানো আছে, কিন্তু ডান পাশ কি এক আছে নাকি ডান পাশ দুইটা ইকুয়েশনে ডিফারেন্ট? ভিন্নতা আছে। কমপ্লিটলি ডিফারেন্ট। তাইলে সিম্বল একটা হয় কিভাবে? এই জন্য আমি প্রথম যে এটাকে A1 বললাম, চেক দেওয়ার জন্য যে স্মল এটা বের করতে হবে ইকুয়েশন 3.58, সেটার এটাকে আমি এ না বলে A1 বললাম, এটা দ্বারা আমরা চেক দিব। এই A1টা যদি HF এর চেয়ে বড় হয় তখনই টি বিম হবে, আর HF এর সমান বা ছোট হলে তখন রেক্টেঙ্গুলার বিম হিসেবে এটাকে অ্যানালাইসিস বা ডিজাইন। A1টা কিভাবে ধরো, আমরা ধরে নিই এটা একটা কমপ্লিটলি এরকম বি উইডথ এর একটা রেক্টেঙ্গুলার সেকশন কল্পনা, ডেপথ হলো A, এই যে ডেপথ A স্মল a 1, এটাকে বলছি A1, আর উইডথ হলো B, তাইলে কংক্রিট এরিয়া কত হবে? স্মল A1 ইন্টু B, আর তাতে যদি স্ট্রেস কাজ করে 0.85 C, তাইলে ফোর্সটা হবে 0.85 F প্রাইম C A1 ইন্টু B। তাহলে দেখো 0.85 F প্রাইম C A1 ইন্টু B, এটা হলো কম্প্রেসিভ ফোর্স, এই দুটাকে গুণ করবে। আর নিচে থাকবে টেনসাইল ফোর্স ASFY, ডান পাশে ASFY, বাঁ পাশে হলো 0.85 F প্রাইম C AB A1B। তাইলে টেনসাইল ফোর্স শুড বি ইকুয়াল টু কম্প্রেসিভ ফোর্স। এখানে আমরা রেক্টেঙ্গুলার সেকশন যেটা, সেটা ডেপথ ধরলাম 1 আর উইডথ হলো B, তাহলে এরিয়া হলো A1 ইন্টু B, আর স্পেস হলো এখান থেকে A1টা পাবো, A1 পাবো ASFY বাই 0.85 ইকুয়েশন। এখন এই A1টা যদি এই HF এর চেয়ে বড় হয় স্পেস ব্লকের ডেপথ, তাহলে এরকম শেপের আসবে কম্প্রেশন জোনটা টি এর মতো। আর এই A1টা যদি HF এর সমান বা ছোট থাকে তাহলে এরকম টাইপের রেক্টেঙ্গল হবে, একটা রেক্টেঙ্গল হয়ে যাবে, কি হবে না। এই জন্য বলা হচ্ছে ইফ A1 লেস দেন ইকুয়াল টু HF, HF এর সমান বা ছোট হয় তাইলে দেন রেক্টেঙ্গুলার বিম হিসেবে অ্যানালাইসিস এবং ডিজাইন করতে হবে, এবং সেই ক্ষেত্রে
বিমের উইথ হবে এই যে বি, এই বিটাই হবে বিমের উইথ, এজ ইফ এরকম একটা বিম। খেয়াল করো আমার কার্সরটা কিভাবে মুভ করে, এই হলো উইথ আর ডেপথ হলো এই পরিমাণ, এরকম একটা কমপ্লিট বিম যার উইথ হলো বি হিসেবে ধরে করতে হবে। ইফ অন দ্য আদার ওয়ান ইজ গ্রেটার দেন HF, বড়ই হতে হবে, সমান হইলে হবে না, সমান বা ছোট হইলে রেক্ট্যাঙ্গেল। A1 যখন বড় হবে তখন পি বিম অ্যানালাইসিস করতে হবে, এটাই হলো ক্রাইটেরিয়া। নেক্সট আমরা আসি, এর মোমেন্ট ক্যাপাসিটি বের করতে গেলে এখানে আমরা যদি পি বিম হয়, ধরে নিই আমরা এটা পি বিম, তাহলে পি বিম হলে এই কম্প্রেশন জোনটা হবে একটা টি এর মতো, একটা রেক্ট্যাঙ্গেলে প্রকাশ করতে পারছি না আমরা, তাহলে এটাকে আমরা ফ্লেঞ্জের যে দুইটা অংশ, এটাকে একটা রেক্ট্যাঙ্গেল ধরবো, যেই রেক্ট্যাঙ্গেলের উইথ হবে বি মাইনাস বিডব্লিউ, এই বিডব্লিউটা মাইনাস করে দিলে বি মাইনাস বিডব্লিউ, ডেপথ হবে HF, তাহলে বি মাইনাস বিডব্লিউ HF হলো তো এই ফ্লেঞ্জের এরিয়া, আর ওয়েবের সাথে সংশ্লিষ্ট যে এরিয়া ডাবল হেডের যেটা, সেটার এরিয়া হবে স্মল এ ইন্টু বি ডব্লিউ, এ ইন্টু বিডব্লিউ। এই দুইটা কম্প্রেশন এরিয়া আমরা চিন্তা করব, তাহলে ফ্লেঞ্জের এরিয়ার সাথে একটা স্টিলের একটা এরিয়া ব্যালেন্স করবে, আর বাকি অংশটার সাথে স্টিলের বাকি অংশটা ব্যালেন্স করবে। তাহলে ফ্লেঞ্জ এরিয়ার সাথে যে স্টিলের এরিয়াটা ব্যালেন্স করবে সেটাকে ধরা হচ্ছে ASF, এই যে দেখো ASF। তাহলে টোটাল এরিয়াটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে হবে, ASF আর বাকি যেটা থাকবে AS মাইনাস, দুইটা যোগ করবে আমাদের ASF। তাহলে AS টা আমাদের ব্যালেন্স করবে কার সাথে, ফ্লেঞ্জ এরিয়ার সাথে। ফ্লেঞ্জের এরিয়া কত, বি মাইনাস বিডব্লিউ হলো উইথ আর ডেপথ হলো HF, এই জন্য বি মাইনাস বিডব্লিউ ইন্টু HF হলো এরিয়া, এখানে দেখো। আর স্ট্রেস কাজ করবে ইউনিফর্ম স্ট্রেস 0.85 প্রাইম সি, এই টোটালটা হলো কম্প্রেসিভ ফোর্স, যা ফ্লেঞ্জ, এটা হলো ফ্লেঞ্জের এরিয়া, এটা হলো ইউনিফর্ম স্ট্রেস, কাজে এটা হলো টোটাল কম্প্রেসিভ ফোর্স। কারেসপন্ডিং টেনসাইল ফোর্স কত হবে, ASF ইন্টু FY, কারণ ASF স্টিলটাকে আমরা ধরছি ফ্লেঞ্জের সাথে ব্যালেন্স করে, এখান থেকে আমরা ASF টা কি পাবো, 0.85 প্রাইম সি বি মাইনাস বিডব্লিউ বাই FY, which is equation 3.59, শীটে বা বলতে দেখেন 3.59, এবং তার কারেসপন্ডিং যে মোমেন্টটা এই ফ্লেঞ্জের সাথে ব্যালেন্সিং এর জন্য ASF এর কারেসপন্ডিং যে মোমেন্ট ক্যাপাসিটি সেটাকে Mn1 বলছি, Mn1 হবে ASF FY B মাইনাস কত হবে, এই ফ্লেঞ্জের সেন্টার ডিসটেন্স হবে B মাইনাস HF বাই 2, so Mn1 equals ASF into FY into B minus HF by 2, equation 3.60. কেউ কিছু বলছো, কথা বলছো, আমি শুনতে পাচ্ছি না। স্যার হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা, Mn1 গেল, নেক্সট আসো বাকি যে কম্প্রেশন এরিয়া থাকলো ডাবল হেডেড, তার এরিয়া হলো স্মল, এটা হলো ডেপথ, আর এই উইথ বিটা হলো কত, বিডব্লিউ, তাহলে A ইন্টু বিডব্লিউ হলো এরিয়া, তাহলে A ইন্টু বিডব্লিউ হলো এখানে এরিয়া, দেখো এই যে খেয়াল করো A ইন্টু বিডব্লিউ এরিয়া, সাথে স্ট্রেস কাজ করবে 0.85 প্রাইম, তাহলে কম্প্রেসিভ ফোর্সটা হলো 0.85 প্রাইম ইন্টু বিডব্লিউ। আর বাকি টেনসাইল ফোর্সটা কত হবে, ASF মাইনাস চলে গেলে AS মাইনাস ASF হবে স্টিল এরিয়া ইন্টু FY, এখান থেকে স্মল এটা আমরা বের করব, কারণ AS জানি ASF জানি, স্মল এটা হবে এইটার নিচে চলে যাবে 0.85 প্রাইম AS মাইনাস ASF equal to 0.85 প্রাইম, স্মল a যখন আমরা পেয়ে গেলাম, তখন আমাদের মোমেন্টটা হবে কত, Mn2, সেটা হবে স্টিলের ফোর্স হলো AS মাইনাস ASF ইন্টু FY, এবং মোমেন্ট আর্মটা হবে B মাইনাস A বাই 2, এই যে স্মলটা B, এটা হলো A ডেপথ, তার সেন্টার মধ্যে দিতে গেলে A বাই 2 মাইনাস করতে হবে,
হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাস নিচ্ছি, পরে কথা বলি আপনার সাথে। তো এখানে mn2 টা হয় s minus asf fy tensile force into moment under d minus by 2 is equation 3. এখন টোটাল মোমেন্টটা হবে mn1 plus mn1 টা হলো asf fy into d minus hn by 2 plus mn2 হলো as minus asf fy into d minus by 2 is equation 3.6. এই হলো মোমেন্ট ক্যাপাসিটি ফর্মুলা করতেই হয় যদি এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই ওয়ান ইজ তাহলে আমাদের এই হলো মোমেন্ট। এখন এখানে টি বিমের ক্ষেত্রে স্টিল রেশিওটাকে এই বিমের এই যে ওয়েবের যে এরিয়া, ওয়েবের রেসপেক্টে যে এরিয়া, এর রেসপেক্টে স্টিলের এরিয়াটা বের করা হয় অর্থাৎ বিডব্লিউ ইন্টু ডি হিসাবে। এই জন্য বইতে যেভাবে দেওয়া আছে বইতে তোমরা পাবে রো ডব্লিউটাকে বলা হচ্ছে এস বাই বিডব্লিউ ডি, টোটাল স্টিল এরিয়ার যে রেশিও। আর রো এফ ফ্লেঞ্জের সাথে যে স্টিল এরিয়া তার যে রেশিও রো এফ সেটা হলো এএসএফ বাই বিডব্লিউডি। দুইটার ক্ষেত্রে নিচে দেখো বিডব্লিউডি, আমি যে কথাটা বললাম এই ফ্লেঞ্জের এরিয়াটা মাইনাস করে তার শুধু এর এরিয়ার রেসপেক্ট স্টিল রেশিওটা বের করা হয়। তাহলে রো ডব্লিউ হলো এএস বাই বিডব্লিউডি, রো এফ হলো এএসএফ বাই বিডব্লিউ। আর রো ম্যাক্সি আমরা জানি রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে কত 0.85 বিটা 1 এফসি বাই ডে এফএলইন বাই এফএলইন ইউ প্লাস 0.004 ম্যাক্সিমাম। এর সাথে রো একটা যোগ করলে রো ডব্লিউ ম্যাক্সিমাম। এই রো ডব্লিউ যেটা এটার ভ্যালুটা ম্যাক্সিমাম কত আমরা নিতে পারবো, রো ডব্লিউ ম্যাক্সিমাম। এই রো ডব্লিউ ম্যাক্সিমামটা কত হবে, রো ম্যাক্সিমাম রো ম্যাক্সিমামটা হলো দিছিলাম আর রো প্লাস রো এফ ইকুয়েশন 3.65। দ্বিতীয় ইকুয়েশন 35.65 এর ইমিডিয়েট আগে এই রিলেশনটা দেখানো আছে। এখন কন্ডিশন হলো এই রো ডব্লিউটা হলো রো ডব্লিউ ম্যাক্সিমাম এর বড় হতে পারবে না, বড় হলে আর টেনসাইল স্টিল ইল করবে না। তাহলে বিমের টেনসাইল স্টিল ইল করতে গেলে রো ডব্লিউ লেস দেন ইকুয়াল টু রো ডব্লিউ ম্যাক্সিমাম, এটাই বলা হচ্ছে। রো ডব্লিউ should be less than or equal to rho w maximum for building of tensile steel at failure or at ultimate. আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা তোমাদের ইয়েস স্যার, লিনিয়ার ছিল। এরকম লিনিয়ার ছিল, লিনিয়ার থাকলে কি এই নিচের অংশটা এত ছোট এবং এরিয়াটা ছোট প্লাস স্ট্রেসের ভ্যালুটাও খুবই ছোট, এই জন্য নেগলেক্ট করা গেছে। এখানে কিন্তু করা যাবে না, এখানে কিন্তু ইউনিফর্ম স্ট্রেস ধরে নিচ্ছি আমরা। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কোনো প্রশ্ন নেই? ওকে, তো আজকে এখানে আমরা শেষ স্যার করতে সিটির চাচ্ছি। সিলেবাসটা দিলে ভালো হতো। তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, এখন তার আগে আমি একটু ক্লাস টেস্টের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। ক্লাস টেস্ট কি তোমাদের ওই পার্টে ডক্টর কবির কি নিছে কোনো ক্লাস টেস্ট? না স্যার, এখনো কোনো চিঠি নেয়নি স্যার, দুটো অ্যাসাইনমেন্ট ছিল। দুইটা অ্যাসাইনমেন্ট নিয়ে ফেলছে। এখন আমাদের হয় দুটো সিটি নিতে হবে অথবা একটা অ্যাসাইনমেন্ট, একটা সিটি আর একটা দুইটা অ্যাসাইনমেন্ট, কোনটা নিলে তোমাদের ভালো হয়? স্যার অ্যাসাইনমেন্ট বেশি দিলে ভালো হয়। অ্যাসাইনমেন্ট বেশি দিলে ভালো হয়, পরীক্ষায় অবতীর্ণ হতে হবে না নাকি? স্যার ব্যাপার ঠিক আছে। হচ্ছে স্যার নেট প্রবলেমের কারণে ওই যে সাবমিট অনেক সময় সমস্যা হয়, এই জন্য স্যার অ্যাসাইনমেন্ট দিলে পর্যাপ্ত টাইম পাওয়া যায়, এটা সবাই দিতে পারে। পর্যাপ্ত টাইম পাওয়া যায় না, দেখা দেখি করা যায়, সবাই দেখবে না, অনেকেই দেখা দেখি করবে, কপি করবে। স্যার আসলে ওইটা কারণ না স্যার, মানে নেটের সমস্যার কারণে স্যার সিটি দিতে খুব প্রবলেম হয়। স্যার কপি করার ব্যাপারটা তো স্যার সিটিতেও করা যায় যদি সেই রকম মেন্টালিটি থাকে। কপি সিটিতে করতে পারবে না, টাইম লিমিট আছে না, ওইটা এত সোজা না। যাই হোক, আমরা সিটি যেটা নেব, সিটির জন্য দুইটা ডেট আছে, একটা হলো 17/12 আর একটা হলো 3/1। 3রা জানুয়ারি যেটা সেটা আমি নিব, আগেরটা কবির নিবে, আমি বলে দিব কবিরকে, আমি পরেরটা নিব। তোমাদেরকে পরে সিটির সিলেবাসটা কি হবে সেটা কি এখন জানতে চাও নাকি আগামী ক্লাসে বলি? না স্যার, লেট আছে, দরকার নেই। পরেই বলেন তাহলে, স্যার পরেই বলেন।
হ্যাঁ পরে বলি, কারণ 3 তারিখে, জানুয়ারি 3 তারিখে তো পরে। আর অ্যাসাইনমেন্ট আমি দিব এর মাঝে আর কি। অ্যাসাইনমেন্টে তো আর ডেট করে দেওয়ার প্রয়োজন নাই, তাই না? একদিন জি দিয়ে স্যার। দিব। স্যার একটা তোমরা আগেই দিয়ে দিন স্যার। দেখি দেখি ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।